আজকে চলে আসছি আমাদের ঐতিহ্যবাহী মরকটা স্টিল ব্রিজে। তো আমরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, ওই পাশ হচ্ছে গিয়ে 14 গ্রাম থানা, আর মরকটা ব্রিজের এই পাশ হচ্ছে গিয়ে নাঙ্গলুক থানা, ঠিক আছে না ভাই? তো এই জায়গাটা সবসাথে ভাইরাল একটা জায়গা। এখানে আমরা সব সময় দেখছি এখানে অনেক মানুষ আসে। যদিও আজকে আমি মোটামুটি বিকেল সময় চলে আসছি, সন্ধ্যা হয়ে গেছে, সেই কারণে এখানে এখন মানুষ নাই, পর্যটক একবারে কমে দেখা যাচ্ছে। তো এখানে সব সময় আপনারা মন চাইলে ঘুরতে চলে আসতে পারবেন। এই ডাকাতিয়া নদীর আশেপাশে পরিবেশ, এই গ্রামের আশেপাশে পরিবেশ সত্যি আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন। আর আপনাদের কাছে এই ধরনের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আসলে ডাকাতিয়া নদীর নামকরণ নিয়ে আমরা লোকের কাছে বা মানুষের কাছে বিভিন্ন সময় শুনতে পাই, এই ডাকাতিয়া নদী দিয়ে আগে নৌপথে যাত্রী এবং ব্যবসায়ীরা যাইতো, তো যাওয়ার সময় ডাকাত দলেরা লুটপাট করে মাল নিয়ে যেত, টাকা পয়সা নিয়ে যেত, সেই কারণে নাকি এই ডাকাতিয়া নদীর নাম দেওয়া হয়েছে ডাকাতিয়া। তো আমি সব সময় বরাবর বলে থাকি, আসলে আমাদের কুমিল্লা এবং 14 গ্রাম উপজেলায় খুবই সুন্দর সুন্দর জায়গা আছে, যদি আপনারা না ঘুরেন তাহলে বুঝতে পারবেন। তো এই মরকটা ব্রিজে এসে আমি খুবই সুন্দর জায়গাগুলো দেখলাম। কারণ হচ্ছে কি, এখানে যে সারি সারি তাল গাছ, এরপরে রাস্তার দুই পাশে সারি সারি গাছ, এক কথা বলতে গেলে গ্রামটা খুবই সুন্দর এবং ভালো লাগছে আমার কাছে। যদিও এই ব্রিজটা সরকারি ভাবে কোনো করা হয় নাই, এই ব্রিজটা করা হয়েছিল ডাকাতিয়া নদীর উপর নির্মিত মরকটা সেতু আয়োজনে আলহাজ আব্দুল আজিজ মজুমদার, সহযোগিতা এলাকাবাসী, তারিখ 2 ডিসেম্বর 2005। সেজন্য মরকটা স্বপ্ন কল্যাণ ট্রাস্ট